মামু মামু লাভ দেব একটা চায়না ও তেরি এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। আমার চিনেন, অনেকে চিনে, আমি ওই দিন দেখাতে পারি নাই অনেক। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ, এসেছি পাহাড়ের মধ্যে। এখানে প্রচুর পরিমাণে বানর, আর এই বানরগুলো আমি আজ এখন দেখাবো আপনাদের। চলেন বানরগুলো দেখি। দেখেন বানর কিভাবে লাফালাফি করতেছে। এই যে দেখেন, এই যে দেখেন বানর। মামু 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 লাভ দেব একটা চায়না ও তেরি কে। দেখেন গাইস, বানরে লাভ দিছে। এখানে অনেকগুলা বানর আছে, অনেকগুলা বানর আছে এখানে। কি বলে হনুমান বানর নাকি? না, এগুলা কি বানর বললে ঠিক জানা নাই। এই যে বানরের লাভ দেখবো আমরা। বানর লাভ দিবে এখন। মামু ও টারজানের বাবা। এই যে আরেকটা বন্ধু আসছে, সে লাভ দিবে এখন। কিন্তু বাচ্চা আছে, ওই তলে তলে দেখছো, ওই তলে বাচ্চা আছে, ওই লাভ দিবে লাভ দিবে লাভ দিবে সে। ও বাপ রে, বাচ্চা নিয়ে লাভ দিছে। এই যে দেখেন গাইস, একটা মিস্টেক করে পড়ে আসছিল, একটুর জন্য পড়ে আসছিল, মিস্টেক হয়েছে হয়তো। লাভ দিতে মিস্টেক হয়েছে তার, লাভ দেওয়ার সিস্টেমটা অন্যরকম, লাভ দেওয়ার চেষ্টা করছে গাইস। এখানে প্রচুর পরিমাণে বানর, মানে এই পাহাড়ের মধ্যে বানর এত পরিমাণে আছে যে কল্পনার বাইরে। সালাম থাকুন ভাই। আমরা এই পাহাড়ে বানরের এইদিকে যাওয়ার চেষ্টা করব। এদিকে রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা, রাস্তাটা কোন দিকে, দেখি রাস্তাটা কি খুঁজে পাই। তো আমি বানর দেখাতে পারছি আপনাদের, এইটাই সবচেয়ে বড় কথা, যে আমি আপনাদের বানর দেখাতে পারলাম পাহাড়ে এসেই। তো রাস্তা কোন দিকে দাদা? এখন বানর যেখানে আছে সেখানে যাব, যেখানে বানরের আস্তানা, যেখানে বানরের বসবাস। চলেন এদিকে যাই। বাপরে বাপ, এই রাস্তাটা তো ডেঞ্জার। আসলে গাইস, এই রাস্তাগুলো আর এই পাহাড়টা খুব ভয়ঙ্কর, ভয় লাগে বেশিরভাগ। এখানে প্রচুর পরিমাণে বন্য প্রাণী আছে। আপনারা পাহাড়ের ভিডিও এত ভালো পান কিসের জন্য সেটা আমি জানি না, তবে আপনাদেরকে একটা কথাই বলবো, পাহাড় ছাড়া আমি আর কোনো ভিডিও আপনাদের দেব না। আর গান হবে পাহাড়ের মধ্যে, আনন্দ করব, ফুর্তি করব, বন্যপ্রাণী এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। এটা নিয়েই আমি পাহাড়ি মানুষ, তাই আমার ভিডিও সবার এত ভালো লাগে। সবাই একটাই কমেন্ট করে, পাহাড়ি মানুষ ভাইয়া, পাহাড়ি মানুষ দাদা, পাহাড়ের ভিডিও চাই নতুন নতুন। তো দেখেন পাহাড়ের ভিউ, এটা কিন্তু এই পাহাড়ে কিন্তু প্রথমবার, এই পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষ প্রথমবার পা রাখছে। চলেন এদিকে প্রচুর পরিমাণে বানর গাইস, প্রচুর পরিমাণে বানর। আর এই রাস্তাটা ভয় লাগতেছে। এই পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষ প্রথম, এই পাহাড়টা আমার সত্যি খুবই ভয় লাগতেছে। এই পাহাড়ের মধ্যে আমি শুনছি সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা, মানে ব্ল্যাক কিং কোবরা যেটা, এটা এই পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে আমি সাপের সন্ধানে আছি, আমি দেখাচ্ছি আপনাদের বানর, কিন্তু সন্ধানে আছি সাপের। আর সেই সাপের সন্ধানে খুঁজতে খুঁজতে একটি ফল দেখাবো আপনাদের। এই যে ফলটি, এই ফলটি আপনারা চিনেন, অনেকে চিনে, আমি ওই দিন দেখাতে পারি নাই, অনেক গভীরে ছিল। এই ফলটা বেতি ফল বলা হয়, অনেকে আমরা জানি না এটা খাওয়ার উপযুক্ত ফল। একদম ডিগা, মানে পক্ত হয় নাই, খাওয়ার উপযুক্ত হয় নাই। বাপরে, কাটা গাছ, সেখানে প্রচুর কাটা। আর এই গাছটাই সম্পূর্ণ কাটার। এই যে দেখেন গাছের মধ্যে এগুলো কি আপনারা বলেন তো? দেখেন কত সুন্দর লাগে। এই যে দেখেন বাচ্চা নিয়ে চলে গেল। এই যে দেখেন এই গাছের মধ্যে কতগুলো বানর। এই যে দেখেন, আমার আওয়াজ শুনে তারা চলে যাবে।
এই যে আমাদের মাথার উপরে বানর, এই যে এই যে বাচ্চা নিয়ে উঠতেছে, বুকের মধ্যে বাচ্চা, এই যে বাচ্চা নিয়ে যাচ্ছে, ওরা চলে গেছে। এই গাছের মধ্যে সবচেয়ে বেশি বানর, কালো বান্দর, এদেরকে বলা হয় কালো বানর। এই যে দেখেন, এই যে দৌড়ছে ওরা। গাইস, এইভাবে পাহাড়ের মধ্যে আসলে অনেক ধরনের বন্যপ্রাণী পাওয়া যায়, অনেক ধরনের বানর, অনেক কিছু পাওয়া যায় পাহাড়ের মধ্যে আসলে। যদি আপনি লাইফে পাহাড় না ঘুরেন তো কি করলেন? যতক্ষণ আপনার পায়ের হাঁটুতে জোর আছে ততদিন আপনি পাহাড় ঘুরবেন। আর যদি হাঁটুতে জোর চলে যায়, লাঠি বোর দিয়ে হাঁটেন, তখন শুধু আফসোস করবেন, ইস কেন ওই সময়টা পাহাড়ে উঠলাম না, পাহাড় ঘুরলাম না, পাহাড় ভ্রমণ করলাম না। আফসোসে দিন যাইবো আপনাদের। তো এটাই পাহাড়ি মানুষের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলবো, লাইফে একবার হলেও শ্রীমঙ্গলের পাহাড়, সিলেটের পাহাড় ঘুরে যাবেন পাহাড়ি মানুষ।